তো 89 সাল থেকে কাজ শুরু করা হয়েছে কোরআন শিক্ষা বোর্ডে। তা আমরা এখন বাংলাদেশের প্রায় সমস্ত জায়গায় আমাদের কার্যক্রম চলতেছে। আমরা রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড অনেক মাদ্রাসা আছে আমাদের, দাওরা হাদিস সহ একদম মক্তব লেভেল। তো আমাদের মূল স্লোগান হলো ৬৮,০০০ গ্রামে ৬৮,০০০ কোরআনি মাদ্রাসা। শুধু মক্তব কেন্দ্রিক সীমাবদ্ধতা না আমাদের। কোরআনি মাদ্রাসা মতলব দাওরা হাদিস থেকে আরও উপরে, ওইটাও কোরআনি মাদ্রাসা। জি। আবার মসজিদ ভিত্তিক যেই ছেলেরা স্কুলে যায়, যেই মেয়েরা স্কুলে যায়, কোরআন শেখার সুযোগ পায় না, তাদেরকে আমরা সাবাহি মক্তব নামে শুধুমাত্র ফজরের নামাজের পরে এরা শুদ্ধভাবে কোরআন শিখবে আর কিছু মাসালা যেগুলো জরুরি এগুলো জানবে, এগুলো কোরআনি মাদ্রাসার অন্তর্ভুক্ত। জি হযরত, আমরা আরেকটা জিনিস একটু ক্লিয়ার হতে চাই যে এই কোরআন শিক্ষা বোর্ড কি যে কিছুদিন আগে বাংলাদেশ সরকার কওমি মাদ্রাসা সনদের স্বীকৃতি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করেছে এবং স্বীকৃতি দিয়েছে কয়েকটা শিক্ষা বোর্ডের সমন্বয়ে নতুন একটা শিক্ষা বোর্ড করে। আপনাদের এই কোরআন শিক্ষা বোর্ড কি সেই বোর্ডের অন্তর্ভুক্ত কিনা? যদি আপনি ওই 6 বোর্ডের কথা বলেন, হাইয়ার অধীনে যে 6টা বোর্ড আছে, জি, আমরা ওরকম কোনো স্বতন্ত্র বোর্ড না। আমরা বেফাকের অধীনে অনেক, বিশেষ করে দাওরা হাদিস, আমাদের অন্তর্ভুক্ত যে দাওরা হাদিস মাদ্রাসাগুলো আছে, এই মাদ্রাসাগুলো সহ আর কিছু মাদ্রাসা আমরা বেফাকের অধীনে পরীক্ষা দেওয়াই। এর নিচে আমাদের বেশ কিছু ক্লাস আছে যেগুলো আমরা নিজেদের তত্ত্বাবধানে পরীক্ষা নিই। তো আমরা 6 বোর্ডের অন্তর্ভুক্ত নই, বেফাকের সাথে কাজ করি আমরা একসাথে। অসংখ্য ধন্যবাদ হযরত। আমরা আরেকটু ক্লিয়ার হতে চাই যে কোরআনি মাদ্রাসা বলতে আপনি প্রতিষ্ঠিত যে মাদ্রাসাগুলো রয়েছে, দিন শিক্ষার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কেউ আপনারা ইঙ্গিত করছেন বা সেগুলোকে আপনারা বুঝাচ্ছেন, এবং যারা মাদ্রাসায় পড়ছে না তাদের জন্য সাবাহি নামে একটি প্রজেক্ট চালু করেছেন। কিন্তু আমাদের সমাজে বাংলাদেশের ঐতিহ্যগত যে মক্তবের সিস্টেমটা রয়েছে, যেটা ফজরের কিছু পরে প্রাইমারি স্কুলের ক্লাস শুরু হওয়ার আগে যে সময়টায় মক্তবে আমরা পড়েছি ছোটকালে, ওই সময়টায় ইদানিং বিভিন্ন কিন্ডারগার্টেন বা জেনারেল কিছু শিক্ষালয় ইতিমধ্যে চালু হয়েছে কিন্ডারগার্টেন নামে বা এই আদলে। তো এই ছেলেরা কিন্তু আর মক্তবে আসতে পারছে না। বিকালবেলা দেখা যাচ্ছে তাদের ওই সাবজেক্টগুলোকে টিউটর এসে টিউশন দিচ্ছে, ওই স্কুলের সাবজেক্টগুলোকে তারা এই কোরআন শিক্ষার জায়গায় অনেকটা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টদের কথাই আমি বলবো, তাদের জন্য আপনাদের বোর্ডের কোনো পরিকল্পনা আছে কিনা? যে নিশ্চয় আছে। আমাদের গণশিক্ষা কার্যক্রম নামে আমাদের একটা বিভাগ আছে। গণশিক্ষার 2টা অংশ, একটা হলো বয়স্ক আর একটা হলো সাবাহি মক্তব। বয়স্কদের কাজ হলো যারা বয়স হয়ে গেছে, চাকরি বাকরি করে, বিভিন্ন কাজ করে, প্রাতিষ্ঠানিকভাবে কোরআন শিক্ষার কোনো সুযোগ তাদের নাই, এদের জন্য আমরা বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড, বয়স্ক কোরআন শিক্ষা কার্যক্রম, এটা আমরা এশার পরে, সাধারণত এশার পরে তাদের ছুটি থাকে কর্মজীবী যারা, এদের নামাজের পরে একটা মানে এক ঘন্টা করে 25 দিনে আমরা কোরআন শিক্ষার মোটামুটি একটা অবস্থানে পৌঁছাই দিই। অনেকে দেখা যায় 25 দিনে 25 ঘন্টায় পুরোপুরি শিখতে হয়, অনেকের 2টা কোর্স করতে হয় বা ততোধিক কোর্স করতে হয়। আর বাচ্চাদের জন্য, যাদের কথা ইঙ্গিত করলেন আপনি, স্কুল, কোমলমতি শিশুদের কথা, এদের জন্য আমরা সবাই মুক্ত। ফজরের পরে স্কুলে যাওয়ার আগে এরা তার এলাকার যে মসজিদ আছে সেই এলাকায় আমরা আমাদের নিবন্ধিত শিক্ষক, উনি একটা করে ক্লাস করান, শুধু কোরআন শেখান আর মাসালা শেখান। এমনিতে ওই স্কুলগুলোতে, আমাদের সমাজে যে স্কুলগুলো রয়েছে সব প্রায় অনেক স্কুলেই আরবি একটা সাবজেক্ট রয়েছে, এই আলিফ বা আরবি হরফ শেখানো, 2-একটা সূরা শেখানো। কিন্তু এই প্রশিক্ষিত শিক্ষক, তারা ওই শিক্ষকদেরই, আমি যতটুকু জানি, অনেক শিক্ষকদের নিজেদেরই ওই কোরআন শরীফ রিডিং করাটা সহিশুদ্ধ না। তো ওই স্কুলগুলোতে আপনাদের কোনো কার্যক্রমের চিন্তা ভাবনা আছে কিনা বা কার্যক্রমের প্রয়োজন মনে করেন কিনা? বর্তমানে আমাদের আসলে কোনো কাজ নাই ওই জায়গায় নাই, তবে এই নিয়ে কাজ করা যেতে পারে। আমরা যে সাবাহিটা শুরু করছি, এটা চরমনাই ভিত্তিক একটা মডেল হিসেবে কাজ শুরু করছি। এখনো সারা বাংলাদেশ ব্যাপী আমরা কাজটা শুরু করতে পারি। তো এই কাজটা যখন আমরা একটা অবস্থানে নিয়ে যেতে পারবো, তারপরে ওই ব্যাপারে চিন্তা করা যেতে পারে। এটা খুব ভালো প্রস্তাব, যেটা আমরা চিন্তা করবো ইনশাল্লাহ।